সূরা নিসা 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যেই সমস্ত কবিরা গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেগুলো থেকে তোমরা যদি বেঁচে থাকো তাহলে আল্লাহ পাক তোমাদের সগীরা গুনাহগুলো এমনিতেই মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে সম্মানিত একটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, এই আয়াতটা সূরা নিসার 31 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক আমাদের জন্য কি শিক্ষা রেখেছেন এবং গুনাহ সম্পর্কে যে আলোচনা করেছেন আজকে আমরা সেটা জানার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। গুনাহ এই শব্দটি আমরা সবাই ব্যবহার করি। গুনাহ শব্দটি ফার্সি শব্দ, এর আরবি শব্দ হচ্ছে আয-যুনুব, আয-যামবু, আয-যুনুব, অর্থাৎ বাংলাতে যাকে বলা হয় পাপ কাজ, অন্যায় কাজ, অবাধ্য হওয়া, অমান্য করা। শরীয়তের পরিভাষায় গুনাহ কাকে বলে? শরীয়তের পরিভাষায় গুনাহ বলা হয় আল্লাহ এবং তার রাসূল যেই কাজগুলোর কথা বলেছেন সেগুলো অমান্য করা, এবং যেই কাজগুলো কোরআন এবং হাদিসে আল্লাহ পাক এবং তার রাসূল যে কাজগুলো নিষেধ করেছেন সেইগুলা না মানা, সে কাজগুলো করাই হচ্ছে গুনাহ। গুনাহের সংজ্ঞা বুঝেছেন তো? গুনাহ কাকে বলে? গুনাহ হচ্ছে, আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব যে বিষয়গুলো আদেশ করেছেন সেইগুলো অমান্য করা, যেই বিষয় নিষেধ করেছেন সেইগুলো বেশি বেশি করাই হচ্ছে কি? গুনাহ। এই গুনাহ হচ্ছে দুই প্রকার। গুনাহ কয় প্রকার? আজকে খেয়াল করবেন, কিন্তু আমাদের সকলের এই গুনাহটা আমাদের আছে এবং গুনাহের সাথে আমরা সবাই পরিচিত। গুনাহ দুই প্রকার, এক হচ্ছে কবিরা, দুই হচ্ছে সগীরা। কবিরা হচ্ছে বড় পাপ, সগীরা হচ্ছে ছোট পাপ। কবিরা গুনাহ কাকে বলে? কবিরা গুনাহ তাকে বলা হয়, ওই গুনাহসমূহকে কবিরা বলা হয়, ওই কাজগুলোকে কবিরা বলা হয় যে কাজগুলো আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে বলেছেন এবং পাশাপাশি এই কাজগুলো করলে শাস্তির কথাও উল্লেখ করেছেন এবং এই কাজগুলো করলে আল্লাহ নারাজ হবেন এই ধরনের কথা বলেছেন, সেগুলোই হচ্ছে কবিরা গুনাহ। এবার আসুন সগীরা গুনাহ কাকে বলে? সগীরা গুনাহ হচ্ছে যেই গুনাহসমূহ আল্লাহ এবং তার রাসূল আদেশ করেছেন, কোরআনে আদেশ আছে কিন্তু শাস্তির কথা নির্দিষ্টভাবে উল্লেখ নেই যে এই গুনাহ করলে এই শাস্তি দেওয়া হবে, এইরকম কোনো কথা নেই, সেগুলোকে বলা হয় কি? সগীরা গুনাহ। এবার আসুন, এই যে গুনাহ, আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আছে। সবার জীবনে গুনাহ। চারটা বিষয় আমাদেরকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে, উৎসাহ দেয়। গুনাহ করতে আমাদেরকে উৎসাহ দেয় কয়টা বিষয়? চারটা বিষয়। খেয়াল করেন। এক নম্বর হচ্ছে একাকিত্ব। যে ব্যক্তি বেশি বেশি একা থাকে, নীরবে একা থাকে, তার গুনাহ বেশি হয়। এজন্য একা থাকা যাবে না। বেশি বেশি একা থাকলে কি হয়? গুনাহ হয়। কারণ আপনি একা বসে আছেন, শয়তান এসে আপনাকে একটা ধোঁকা দিয়ে গুনাহ করে ফেলবে। দুই নম্বর হচ্ছে গুনাহ যে ব্যক্তি করে সে মনে করে আমাকে কেউ দেখে না, আমাকে কেউ দেখে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি তোমার দিকে সুদৃষ্টি দিয়ে তাকিয়ে আছি। মিরসাদ বলা হয় শিকারে যেমন করে শিকার করতে গেলে একটা পাও ফেলে তো সাবধানে ফেলে, চোখ দিয়ে ওই পাখিটাকে ভালো করে দেখে এটা কোন জায়গায় আছে, কোন পজিশনে আছে, যেইভাবে দেখে আল্লাহ পাক বান্দার প্রতি ওইভাবে দেখেন। যেরকম সুবহানাল্লাহ, কত মারাত্মক বিষয়।
আবার আরেকটা জিনিস 3 নাম্বার হচ্ছে মানুষ মনে করে আমি যে গুনাহ করতেছি আমার গুনাহ কেউ জানে না, আমি একা একা গুনাহ করতেছি কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তুমি প্রকাশ্যে যা করো গোপনে যা করো তোমার অন্তরে যা করো তুমি প্রকাশ্যে যা করো সব কিছু জানেন কে? আল্লাহ পাক। শুধু তাই নয়, আল্লাহ যে আমাদেরকে দেখতেছেন সেটা আমরা জানিও না। আল্লাহ পাক বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, সে জানেও না আমি তার দিকে তাকিয়ে আছি। 4 নাম্বার হচ্ছে বেপরোয়া ভাব। মানুষ যখন গুনাহ করে মনে করে আমার গুনাহ আমি করছি, কে আমাকে কি করবে, ঠিক কি না? আমি গুনাহ করছি আমাকে কে কি করবে, কেউ কিছু বলতে পারবে, এই ধরনের চিন্তা আমাদের অন্তরে আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি গুনাহ করতে করতে এক পর্যায়ে যখন তুমি গুনাহ করে শান্ত হয়ে যাবা আমি আল্লাহ পাক ওই গুনাহের জন্য তোমাকে এমনভাবে ধরব, আমি যখন ধরব তখন এক চুল নড়তে পারবা না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর ধরা হচ্ছে অত্যন্ত বড় কঠিন। আল্লাহু আকবার। আল্লাহর ধরা কি অত্যন্ত কঠিন, মারাত্মকভাবে ধরবেন তিনি। এই জন্য গুনাহ থেকে বাঁচতে হলে আমাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো যখনই কোনো গুনাহ করবেন তখনই মনে করবেন কে আমাকে দেখতেছে? আল্লাহ। আমার গুনাহ সম্পর্কে জানতেছে কে? আল্লাহ। পৃথিবীর কেউ জানার দরকার নাই, আমার গুনাহ সম্পর্কে আমার আল্লাহ জানতেছেন। বান্দা যখন মনে করে আমি তো একা আছি, একা একা গুনাহ করব, আল্লাহ পাক বলেন না রে বান্দারে, না আমি তোর সাথে আছি, তুই একা নাই। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর গলার যে রগটা আছে সেই রগের চাইতে আরো কাছে। যেরকম সুবহানাল্লাহ। প্রত্যেকটা গুনাহের জন্য 8টা সাক্ষী রয়েছে। কয়টা? 8টা। একটু খেয়াল করেন, প্রত্যেকটা গুনাহের জন্য কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। এই জন্য গুনাহ করার আগে আমাদেরকে ভাবা দরকার। 1 নাম্বার সাক্ষী হলো আমাদের 2টা হাত। 2 নাম্বার সাক্ষী হচ্ছে আমাদের 2টা পাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সেই কিয়ামতের দিন তোমরা দুনিয়ায় থাকতে যেই মুখ দিয়ে কথা বলো এই মুখটাকে আমি বন্ধ করে দেব, মুখটাকে অফ করে দেব, মুখে আর কথা বলবে না, কথা বলবে তোমার 2টা হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার 2টা পাও সাক্ষ্য দেবে তুমি কোথায় গিয়েছো, গুনাহ করার জন্য কোথায় গিয়েছো। এই 2টা পাও তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। 3 নাম্বার সাক্ষী খেয়াল রাখবেন। 1 নাম্বার সাক্ষী হচ্ছে 2 হাত, 2 নাম্বার সাক্ষী হলো 2 পা, 3 নাম্বার সাক্ষী হলো আমাদের 2টা চোখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে চোখ দিয়েছি দেখার জন্য, এই চোখ দিয়ে যদি গুনাহ করো, চোখ দিয়ে যদি হারাম দেখো, রাত্রিবেলায় গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায় তুমি দরজাটা লক করে মোবাইলটা নিয়ে যখন তুমি অন্ধকার জগতে ঢুকে যাও, ও বান্দা একবার তো চিন্তা করো যেই চোখ দিয়ে তুমি দেখতেছো ওই চোখের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। এই চোখের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় প্রত্যেকটা মানুষের চোখের হিসাব
আল্লাহ পাক নিবেন। সে কি দেখেছে? এবার আসুন, আমাদের 4 নাম্বার যেই সাক্ষী সেটা হলো চোখ। 5 নাম্বার যেই সাক্ষী সেটা হলো আমাদের 2টা কান। মানুষ মনে করে আমি হেডফোন দিয়ে গান শুনতেছি, শুধু আমি শুনতেছি, আর কেউ শুনতেছে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার যেই কান দিয়ে তুমি গুনাহ করো, যেই চোখ দিয়ে তুমি গুনাহ করো, যেই 2টা চোখ দিয়ে তুমি হারাম দেখো, বেগানা নারীর দিকে তাকাও, যেই 2টা চোখ দিয়ে তুমি মানুষকে তুমি খারাপ দিকে খারাপ ইশারা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 2টা চোখ যদি আমি আল্লাহ পাক হঠাৎ করে গুনার কারণে বন্ধ করে দেই, 2টা চোখের পাওয়ার যদি অফ করে দেই রে বান্দা, তোমার যেই 2টা কান রয়েছে এই 2টা কানকে যদি আমি আল্লাহ পাক চিরতরের জন্য বন্ধ করে দেই, কান যে কথা শোনে সেই কথা শোনার যেই মেশিন রয়েছে সেই মেশিনটা যদি অফ করে দেই, আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন পৃথিবীর এমন কে আছে যে লোকটা তোমার চোখ এবং কান ভালো করে দিতে পারবে? বলেন তো, কেউ কি পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কুল, হে বান্দা, আরাআইতুম, তুমি বলো তো দেখি, ইন আখাযাল্লাহ, যদি আল্লাহ নিয়ে যান, যদি আল্লাহ পাক নিয়ে যান, কেড়ে নিয়ে যান, সামাকুম, তোমাদের দৃষ্টি শক্তি, ওয়া আবসারাকুম, আল্লাহ পাক বলেন তোমাদের কানের পাওয়ার আর চোখের পাওয়ার 2টা যদি নিয়ে যায়, তাহলে তোমাদের কোন ইলা আছে আল্লাহ ছাড়া তোমাদেরকে এই 2টা কানের পাওয়ার আর চোখের পাওয়ার ফিরিয়ে দিতে পারবে? কথা বলেন, কেউ কি পারবে? আল্লাহ ছাড়া কেউ পারবে না। কারণ এইগুলার স্রষ্টাকে পৃথিবীর সকল মানুষ মিলে একটা চোখ বানাইতে পারবে? পারবে না। আপনারা যে চুপ করে আছেন, মনে হচ্ছে বানাইতে পারবে? পারবে? পারবে না। একটা কান বানাইতে পারবে? কৃত্রিমভাবে বানাইতে পারবে, কিন্তু আল্লাহ পাকের যেই সৃষ্টি ওই রকম হবে? হবে না। কৃত্রিমভাবে মানুষ রোবট বানায়, অনেক কিছু বানায়, কিন্তু রূহ দিতে পারে? রূহের মালিক কে? আল্লাহ। এবার আসুন 6 নম্বর সাক্ষীটা কি? 6 নম্বর সাক্ষী হচ্ছে জমিন। আপনি যেই জমিনে দাঁড়িয়ে গুনাহ করেন, যেই জমিনে বসে গুনাহ করেন, যেই জমিনের মধ্যে আপনি অন্যায় করেন, আল্লাহ পাকের বিরুদ্ধে কাজ করেন, আল্লাহ যেটা অর্ডার করেছেন সেটা মানেন না। আল্লাহ বলেছেন মসজিদে যাও, নামাজ পড়ো, আপনি বললেন না মসজিদে যাব না। আল্লাহ পাক বললেন হারাম খেও না, কিন্তু আপনি হারাম খাচ্ছেন, আল্লাহর কথা শুনছেন না। আল্লাহ বলছেন সুদ খেও না, আপনি যদি সুদ খান, আল্লাহ পাক বলেন আপনার বিরুদ্ধে যেই জমিনে বসবাস করে আপনি গুনাহ করতেছেন, ওই জমিনটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে জিন জাতি এবং মানুষ জাতি, ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আমার আইন ভালো না লাগে, এই পৃথিবীতে আমার হুকুম যদি মানতে ভালো না লাগে, তোমাদের উপরে আছে আসমান, নিচে আছে জমিন, আসমান আর জমিন 2টা দিয়ে তোমাদেরকে প্যাকেট বানিয়ে রেখেছি। যদি গুনাহ করতে চাও, আল্লাহর বিধান যদি না মানতে চাও, তাহলে আকাশ আর জমিন থেকে বের হয়ে যাও, ফানফুযু, বের হয়ে যাও। আল্লাহ বলছেন, আবার নিজেই বলছেন লা তানফুযুনা ইল্লা বিসুলতান, না বের হতে তো কোথাও পারবে না,
তুমি আকাশে যাবা সেখানে আল্লাহ, জমিনে যাবা সেখানে আল্লাহ, বিদেশে যাবা সেখানেও আল্লাহ, তুমি যেখানেই যাবা, অন্ধকার রুমের ভিতরে যাবা সেখানেও কে? আল্লাহ বলছেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আল্লাহর রাজত্বের বাইরে তুমি কোথাও পালাতে পারবে না। এজন্য জমিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। জমিনের উপরে দাঁড়িয়ে গুনাহ থেকে আমাদেরকে সাবধান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন 7 নম্বর সাক্ষী। কয় নম্বর খেয়াল আছে আপনাদের? 7 নম্বর সাক্ষী। একটা মানুষ যখন গুনাহ করে, সেই গুনাহের জন্য 7 নম্বর যে সাক্ষী রয়েছে, সেই সাক্ষী হলো ফেরেশতা রয়েছে। ফেরেশতারা আমাদের গুনাহের খবর লিখে ফেলতেছেন। 7 নম্বর সাক্ষী হলো ফেরেশতা। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে আপনি একটা রুমে ঢুকবেন, সেখানে যদি আপনি কোনো চোরামাল নিয়ে ঢোকেন, ওইখানে চোরামাল নিয়ে ঢোকা নিষেধ। আপনি যদি চোরামাল নিয়ে ঢোকেন আর ওইখানে যদি 7-8 জন সিকিউরিটি গার্ড থাকে, আপনি কি চোরামাল নিয়ে ঢুকতে পারবেন? পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা গুনাহের জন্য, ছোট্ট একটা গুনাহের জন্য 8টা সাক্ষী আমি আল্লাহ পাক রেখে দিয়েছি রে বান্দা। এই গুনাহ যে তুমি করেছ, তুমি কখনো এই গুনাহ থেকে তুমি ফিরে আসতে পারবে না। ও বান্দা, অস্বীকার করতে পারবে না। গুনাহ যে করেছ, গুনাহ 8 জনে রেকর্ড করে ফেলেছে। 8 জন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ তোমাদের আমলনামা লিখছে। তোমরা কখন কি করছো সব কিছু লেখা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয় রে বান্দা, তুমি মুখ থেকে যখন কথা বলো, কোনো আওয়াজ বের করো, ওই মুখ থেকে যখন কথাটা বের করো, ওই কথাটা রেকর্ড করার জন্য আমি আল্লাহ পাক ফেরেশতা রেখে দিয়েছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, ও আমার গোলাম, গোলাম রে, এই পৃথিবী ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের 8 নম্বর সাক্ষী হচ্ছে তোমাদের ফেরেশতা। যেই ফেরেশতা দিয়ে আমি আল্লাহ লিখে ফেলছি, মা ইয়ালফিযু মিন কাওলিন, মানুষ এমন কোনো কথা বলে না যেই কথাটা রেকর্ড করার জন্য আমি আল্লাহ ফেরেশতা রাখি নাই। এমন কোনো কথা মুখ থেকে বের হয় না যেই কথাটার জন্য আল্লাহ পাক ফেরেশতা রাখেন নাই। সব কথা রেকর্ড করার জন্য ফেরেশতা রেখে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার 8 নম্বর সাক্ষী, গুনাহ লিপিবদ্ধ করার জন্য, গুনাহ সাক্ষী হওয়ার জন্য 8 নম্বর সাক্ষী, গুনাহের জন্য 8 নম্বর সাক্ষী হচ্ছে আমলনামা। কি নামা? আমলনামা। আমাদের আমলনামা আছে না নাই? আছে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। বান্দারা যদি বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ যদি গুনাহ করো, সেই জাররা পরিমাণ গুনাহ কিয়ামতের দিন তোমাকে জানিয়ে দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে। সেই জাররা পরিমাণ গুনাহ সম্পর্কে তুমি নিজের চোখেই সব কিছু দেখবে। আর যদি তুমি জাররা পরিমাণ ভালো কাজ করো, সেই ভালো কাজটাও তুমি কিয়ামতের দিন দেখতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আমলনামা। সেদিন আমলনামা দেওয়া হবে। আমলনামা দিয়ে যে ব্যক্তি দুনিয়াতে জান্নাতের কাজ করে নাই, আল্লাহর হুকুম মানে নাই, কবিরা গুনাহ করেছে, ওই ব্যক্তির আমলনামা আসবে পিছন থেকে বাম হাতে। কোন হাতে? বাম হাতে। কিভাবে? বাম হাতটা এইভাবে করে পিছন দিক থেকে দিয়ে কলিজাটা ছিদ্র করে সামনের দিক থেকে বের হবে। তাফসিরে আসছে, সামনের দিক থেকে কলিজা ছিদ্র করে তারপর বের হবে। তারপর যখন আমলনামা হাতে পাবে,
আমলনামাটা যখন হাতে পাবে থর থর করে কাঁপতে থাকবে। হাসরের ময়দানে এত অসহায় হয়ে পড়বে। কোরআন আল কারীমের আয়াতে আল্লাহ পাক বান্দাকে জানায় দিচ্ছেন, বান্দারে ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আমলনামা যখন হাতে দেওয়া হবে মানুষ থরথর করে কাঁপতে থাকবে। যারা অপরাধী তারা কাঁপতে থাকবে ভয়ে। আর কি করব এখন? এই আমলনামাটা যদি আমারে না দেওয়া হতো কতই না ভালো হতো। এই আমলনামাটা যদি না দেওয়া হতো কতই না ভালো হতো। এটা কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরা। আমি ছোট্ট একটা কাজ করেছিলাম দুনিয়ায়, ছোট্ট একটা গুনাহ করেছিলাম, ছোট্ট একটা মিথ্যা কথা বলেছিলাম, এই মিথ্যা কথাও তো দেখি আমার সামনে হাজির হয়ে গেছে। লা ইউগাদিরু সগীরা, একটা ছোট্ট কাজ করেছি সেটাও তো আমার সামনে হাজির। ওয়ালা ইউগাদিরু কাবীরা, একটা বড় কাজ করেছি, বড় গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, সেই গুনাহটাও তো এখানে উঠে গেছে। আমি তো একা একা গুনাহ করেছিলাম, এই গুনাহের খবর আমি মনে করেছি কেউ জানে না, কিন্তু আজকে তো দেখতেছি একটা ছোট্ট গুনাহ ফেরেশতারা তুলতে বাদ রাখে নাই, একটা বড় গুনাহ ফেরেশতারা তুলতে বাদ রাখে নাই, সব গুনাহ আমলনামার মধ্যে উঠায়া দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা যখন এবার হাতে দিবেন, হাতে দেওয়ার পরে বান্দাকে বলবেন, বান্দারে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমার আমলনামা তুমি পড়ো। দুনিয়ায় কি করেছো, খারাপ করেছো নাকি ভালো করেছো, তোমার আমলনামাটা তুমি পড়ো। তুমি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সেই বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার। এই হলো আমলনামার অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালোবাসেন, অনেক কি করেন, ভালোবাসেন। তিনি আমাদের জন্য জান্নাত বানিয়েছেন। কি বানিয়েছেন? জান্নাত। পৃথিবীর সকল মানুষের জন্য আল্লাহ পাক এই জান্নাত তৈরি করে রেখেছেন। এখন যে ব্যক্তি জান্নাতের কাজ করবে, আল্লাহর হুকুম মানবে, গুনাহ ছাড়বে, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। আর যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে না, এমন কিছু মানুষ আছে না যে জান্নাতে যেতে চায় না, মানে সে নামাজ ডাকলেও আসে না, এরকম লোক আছে না কিছু। তো প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ যেহেতু অনেক দয়াবান, তিনি যেহেতু জান্নাত বানিয়েছেন আমাদের জন্য, জাহান্নামটা কেন বানাইলেন? প্রশ্ন আসে না, কেন জাহান্নাম বানাইছেন? বলেন তো, এই যে সমস্ত লোকগুলো জান্নাতে যেতে চায় না, এরকম কিছু লোক আছে, তো ওরা থাকবে কোথায়? ওরা যাওয়ার জন্য তো একটা জায়গার দরকার। এজন্য আল্লাহ পাক জাহান্নাম বানাইছে। আল্লাহ পাক জান্নাত বানাইছেন দেওয়ার জন্য, জাহান্নাম বানাইছেন ভয় দেখানোর জন্য। জাহান্নাম কি জন্য বানাইছেন? ভয় দেখানোর জন্য। জাহান্নামে দেওয়ার জন্য আমাদেরকে আল্লাহ কি করেন নাই? বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সেদিন আমলনামা পাওয়ার পরে যারা অপরাধী থাকবে, জাহান্নামী হবে, তারা আফসোস করে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আফসোস করে বলবে, ওগো আল্লাহ পাক, যদি আমার মৃত্যু পর্যন্তই সব কিছু শেষ হয়ে যেত, যদি এই ময়দানে আমাকে উঠা না লাগতো, কতই না ভালো হতো। সেদিন বড় বড় মালওয়ালারা, যাদের টাকা পয়সা বেশি, আমার ভাই একটু শোনেন, সেদিন যাদের টাকা পয়সা বেশি ছিল দুনিয়ায়, ওই মানুষগুলো সেদিন আফসোস করবে আর বলবে, মা আগুনা আন্নি মালিয়া। বান্দারে, সেদিন বান্দা বলবে, ধনী মানুষগুলো বলবে, আমার সম্পদ কই? আমার সম্পদ তো আজকে আমার বাঁচাইতে পারতেছে না। দুনিয়ায় যারা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মিনিস্টার যারা থাকবে, ওই লোকগুলা ওই হাসরের ময়দানে আফসোস করে বলবে, আল্লাহর কোরআন বলছে, হালাকা আন্নি সুলতানিয়া। হায় রে, আমার বাদশাহী কোথায়, আমার রাজত্ব কই?
আফসোস করবে, আফসোস, হায় রে দুনিয়ায় কেন ভালো কাজ করলাম না, আল্লাহ আমাকে ক্ষমতার চেয়ার দিয়েছেন, কেন ন্যায় বিচার করলাম না, আল্লাহ আমাকে চেয়ারম্যান বানিয়েছেন, কেন জনগণের অধিকার আদায় করলাম না, আল্লাহ আমাকে সমাজের প্রতিনিধি বানালেন, কেন ঘুষ খেলাম, কেন ঘুষ ছাড়া বিচার করলাম না। সেদিন মানুষগুলো আফসোস করতে থাকবে, কিন্তু বলেন ওই দিন আফসোস করে কোনো লাভ হবে? একটু বিন্দু পরিমাণ লাভ হবে না সেই দিন, আপনি যতই আফসোস করবেন। মানুষ আরো আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে আমি যদি মানুষ না হইয়া আমি যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটির সাথে মিশে যেতাম, মাটির তো কোনো বিচার হবে না, মাটির তো কোনো বিচার হবে না। যদি আমি মাটির সাথে মিশে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আজকে হিসাব দেওয়া লাগতো না। সেই দিন এই গুনাহের জন্য মানুষ কাঁদতে থাকবে। এজন্য আমার ভাই, দোস্ত, গুনাহ করার আগে একবার তো ভাবেন যে আমার হাত, আমার পাও, আমার চোখ, আমার কান, আমার জমিন, আমার আমলনামা সব কিছু আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। গুনাহ করার আগে একবার হাত দুইটারে কেটে ফেলাই দিয়ে তারপর গুনাহ করেন। গুনাহ করার আগে দুইটা চোখকে ফেলে দিয়ে তারপর গুনাহ করেন, যেন চোখ না দেখে। গুনাহ করার আগে দুইটা কান সরায় ফেলেন, তারপর গুনাহ করেন। বলেন তো সম্ভব? চোখ ফালাইয়া গুনাহ করা সম্ভব? সম্ভব না। এজন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে।